নমস্কার বন্ধুরা, আমি পূজা কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজ আমি চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে, কাবলি চানা পনির রেসিপি। আর এই রেসিপিটি আপনারা রুটি, লুচি বা পরোটা বা ভাতের সাথে সার্ভ করতে পারেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। আর আমি রেসিপিটি খুবই সিম্পল রেখেছি। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। তো প্রথমে আমি কাবলি ছোলা নিয়েছি, আর এটা আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম। আর এখন এটা আমি প্রেসার কুকারে সিটি দিয়ে নেব। তো প্রেসার কুকারে আমি ছোলাগুলো দিয়ে দিলাম, আর এতে আমি অ্যাড করে দিয়েছি সামান্য কিছুটা লবণ, আর দিয়ে দিয়েছি সামান্য কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো। তো তারপর আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সাদা তেল। তো এই তেলে এখন আমি অ্যাড করে দেব কেটে রাখা পনিরগুলো। তো এখানে আমি 100 গ্রাম মতো পনির ব্যবহার করেছিলাম। আর তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পরেই পনিরগুলো দিয়ে দেবেন, কারণ তেলটা বেশি গরম হয়ে গেলে পনিরগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে বাদামি কালার চলে আসবে, আর পনিরগুলো কিন্তু শক্ত হয়ে যাবে। তো এখন আমি নাড়াচাড়া করে ভালোভাবে হালকা আঁচে ফ্রাই করে নেব। তো তার আগে তোমরা বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন আছো বা যারা আমার চ্যানেলে ভিডিওটা প্রথম দেখছো, তাদের যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে, আর এখন আমি পনিরগুলো তুলে নেব। তারপরে আমি ওই কড়াইয়ে আবার অ্যাড করে দেব পরিমাণ মতো সরিষার তেল। তো তেল গরম হয়ে গেলে অ্যাড করে দেব কিছুটা পরিমাণে গোটা জিরে, আর অ্যাড করে দেব একটা তেজপাতা, আর দিয়ে দেব একটা কেটে রাখা পেঁয়াজ। তো পেঁয়াজটা এখন আমি হালকা বাদামি কালার আসা পর্যন্ত ফ্রাই করে নেব। তো তারপরে আমি অ্যাড করে দেব 3টি চেরা কাঁচা লঙ্কা, আর অ্যাড করে দেব একটা মিডিয়াম সাইজের কেটে রাখা টমেটো। তো টমেটোটা হালকা নরম হয়ে আসা পর্যন্ত আমি ফ্রাই করে নেব। তো টমেটোটা হালকা নরম হয়ে এসেছে, আর এখন আমি অ্যাড করে দেব 1 টিস্পুন আদা ও রসুন বাটা। তো আদা ও রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি ফ্রাই করে নেব। তারপর আমি অ্যাড করে দেব একটা বড় সাইজের পেঁয়াজ বাটা। এখন পেঁয়াজ বাটাটা দেওয়ার পরেও এখন সুন্দরভাবে ফ্রাই করে নেব, হালকা বাদামি কালার আসা পর্যন্ত। তো তারপরে আমি অ্যাড করে দেব কিছু গুঁড়ো মশলা, আমি আগে থেকেই জলে গুলে রেখেছিলাম। তো গুঁড়ো মশলার মধ্যে ছিল হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর ছিল কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়েছিলাম স্বাদ মতো লবণ। তো মশলাগুলো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। এতে করে মশলাগুলো খুব সুন্দরভাবে মিক্স হয়ে যাবে, আর গ্রেভিটাও খুব সুন্দর হবে। তো এখন আমি ঢাকনা খুলে নিয়েছি, আর দেখো মশলা থেকে আমার তেল ছাড়তে শুরু করে দিয়েছে, আর সমস্ত উপকরণগুলো কিন্তু খুব সুন্দরভাবে মিক্স হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি অ্যাড করে দেব সিদ্ধ করে রাখা কাবলি ছোলাগুলো। তো ছোলাগুলো দেওয়ার পরে আমি মশলার সাথে 1 থেকে 2 মিনিট মতো কষিয়ে নেব। তো কাবলি ছোলাটা সিদ্ধ করার সময় আমি প্রেসার কুকারে 8টা সিটি দিয়ে নিয়েছিলাম। তো মশলার সাথে একটু কষিয়ে নেওয়ার পরে যে সিদ্ধ করার সময় যে জলটা ছিল, তো সেই জলটা আমি এতে অ্যাড করে দিলাম। তো কাবলি ছোলা সিদ্ধ করার সময় যে জলটা বেঁচেছিল, ওই জলটা দিলে কিন্তু রান্নার স্বাদটা আরও বেড়ে যায়। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। তো এখন ঝোল ফুটতে শুরু করে দিয়েছে, আর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করে নেব। তো 5 মিনিট পর আমি ঢাকনা খুলে নিয়েছি, আর এই পর্যায়ে আমি অ্যাড করে দেব ভেজে রাখা পনিরগুলো। তো পনিরগুলো দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া করে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও 3 থেকে 4 মিনিট মতো রান্না করে নেব। তো ঢাকনা খুলে নিয়েছি, আর এখন দেখো আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। আর এই পর্যায়ে আমি অ্যাড করে দেব 1/2 টিস্পুন মতো পনির মশলা, আর অ্যাড করে দেব 1/2 টিস্পুন মতো গরম মশলা। তো গরম মশলাটা আমি এখানে অল্পই অ্যাড করেছি, যেহেতু পনির মশলাটা অ্যাড করেছিলাম। এখন আমি 2 মিনিট মতো আরও রান্না করে নেব। তো এখন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি গ্যাস অফ করে 5 মিনিট মতো স্ট্যান্ড বাই রেখে দেব।
তো ফাইনালি আমার রেডি হয়ে গেছে কাবলি চানা পনির রেসিপি। তো আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখার জন্য। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।